তো গত 19শে এপ্রিল ছিল ওয়ার্ল্ড লিভার ডে। প্রতি বছর 19শে এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে পালন করা হয় তো মানুষকে লিভার সম্পর্কে সচেতন করার জন্য। তো এই বছর অর্থাৎ 2024-এর যে লিভার থিমটা ছিল সেটা হলো বি ভিজিল্যান্ট, গেট রেগুলার লিভার চেক আপ অ্যান্ড প্রিভেন্ট লিভার ডিজিজ। অর্থাৎ সতর্ক থাকা এবং লিভারের নিয়মিত চেক আপ করানো এবং লিভার ডিজিজ প্রতিরোধ করা। তো প্রথমে জানতে হবে যে লিভারের কাজ কী। তো লিভার বাইল প্রডিউস করে এবং এই বাইল ক্ষারীয় হওয়ার জন্য আমাদের যে খাবার আমরা খাই সেগুলোর যে অ্যাসিডিক ভাব সেটাকে কিন্তু হ্রাস করে এবং এই বাইল ফ্যাট সলিউবল ভিটামিন অর্থাৎ ভিটামিন এ ডি কে এগুলো কিন্তু অ্যাবজর্ব করতে সহায়তা করে। এছাড়া লিভারের আর যে কাজ হলো তার মধ্যে একটা কাজ হলো প্রোটিন সিনথেসিস, এবং প্রোটিন সিনথেসিস করার ফলে কিন্তু অ্যামোনিয়া প্রডিউস হয় এবং লিভার সেলগুলো অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে। আমরা জানি ইউরিয়া একটা নন টক্সিক ম্যাটেরিয়াল এবং এই ইউরিয়া কিডনির থ্রু কিডনিতে যায় এবং কিডনির থ্রু ইউরিন পাস করিয়ে আমাদের শরীর থেকে টক্সিক ম্যাটেরিয়াল দূর করে দেয়। এছাড়াও আরও অন্যান্য যে টক্সিক ম্যাটেরিয়াল অর্থাৎ ড্রাগ বা যে টক্সিক ম্যাটেরিয়াল আমাদের শরীরে রয়েছে সেগুলোকেও কিন্তু ফিল্টার করে লিভার আমাদের শরীর থেকে বের করে দিতে সহায়তা করে। তো লিভারের ফাংশন সম্পর্কে খুবই ছোট একটু অল্পই আমি বললাম, কারণ লিভারের ফাংশন যদি বলা হয় তো এখানে প্রচুর ধরনের ফাংশন লিভার করে থাকে, তো আমি কয়েকটাই জাস্ট বলছি। এছাড়াও রয়েছে হচ্ছে লিভার ক্লটিং ফ্যাক্টরে অর্থাৎ রক্ত কেটে যাওয়ার পর যে রক্ত জমাট বাঁধা সেটাতে সহায়তা করে। এছাড়া আরবিসি প্রোডাকশনেও। এবার বলবো কী ধরনের ডায়েট মেনটেন করা উচিত ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে। তো এখানে প্রথমে বলবো যে কোনো ধরনের লিভার ডিজিজেই কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট, রেগুলার এক্সারসাইজ এবং ডায়েট মেনটেন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে সবথেকে যেটা জরুরি একজন ফ্যাটি লিভার আক্রান্ত ব্যক্তির, সেটা হলো অ্যালকোহল কনজাম্পশন টোটালি বন্ধ করে দেয়া। তো অ্যালকোহল ইনটেক যাতে একেবারেই না হয় সেদিকে মাথায় রাখবেন। এছাড়া হলো বাইরের ফাস্টফুড বা ভাজাভুজি খাবার, এতে কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ট্রান্স ফ্যাট থাকে। তো সেক্ষেত্রে কিন্তু বাইরের ভাজাভুজি খাবার অথবা ডুবো তেলে ভাজা যে কোনো খাবার কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর কি রেড মিট অর্থাৎ বিফ, পর্ক এগুলোতেও কিন্তু ব্যাড কোলেস্টেরল এবং প্রচুর মাত্রায় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে, তো সেজন্য এগুলোও কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া দরকার। আর প্রসেসড ফুড প্রচুর পরিমাণে তাতে সুগার থাকে, অ্যাডেড সুগার থাকে। যে কোনো খাবার যেগুলোতে অ্যাডেড সুগার রয়েছে, যেমন ধরুন চকলেট, ক্যান্ডি বা কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর মাত্রায় যেগুলো প্রসেসড ফুড, যেগুলো রেডি টু কুক, যে কোনো ফুড প্যাকেটেই দেখবেন আপনি যদি ইনগ্রেডিয়েন্টস পড়েন সেখানে কিন্তু আপনি দেখবেন যে প্রচুর মাত্রায় সুগার অ্যাড থাকে। তো এগুলো কিন্তু কনজাম্পশন একেবারে বন্ধ করে দেওয়া উচিত। এছাড়াও ফুল ফ্যাট মিল্ক, অর্থাৎ ফুল ফ্যাট মিল্ক বলতে যেটা হচ্ছে ডিরেক্ট যে গরুর মোটা দুধটা, যেটা মানে ফ্যাট রয়েছে, সেই দুধটা এবং ফুল ফ্যাট দই এগুলো খাওয়া কিন্তু বন্ধ করতে হবে। তো তার বদলে কিন্তু টোন্ড মিল্ক বা ডাবল টোন্ড মিল্ক কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। তো এগুলো তো বললাম যে কী কী খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দেব। তো এবার বলবো কী ধরনের খাবার আমরা আমাদের ডায়েটের মধ্যে রাখবো। প্রথমে বলবো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড, অর্থাৎ সবুজ শাকসবজি বা কালারফুল যে কোনো ভেজিটেবলস, এগুলো কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন, তার কারণ এতে প্রচুর মাত্রায় ভিটামিন এবং মিনারেলস রয়েছে। এছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতা, এগুলোতে প্রচুর ফাইবার থাকে, তো এগুলো কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখা প্রয়োজন। অর্থাৎ সবুজ শাকসবজি এবং যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ যে কোনো ফ্রুটসও যে সমস্ত ফলে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ সেগুলো কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আর কি ফাইবার রিচ ফুড এবং হোল গ্রেন, অর্থাৎ ময়দা বাদ দেওয়া দরকার। তো তার বদলে আটা বা ওটস
যেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, বা আপনি সাদা যে চাল রয়েছে তার বদলে ব্রাউন রাইস, এগুলো কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন। এবং ফাইবার কি করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক রাখতে সহায়তা করে এবং আমাদের বাওয়েল মুভমেন্ট ঠিক রাখতেও সহায়তা করে। তাই এতে কিন্তু আমাদের লিভারে ফ্যাট জমার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এছাড়া আর কি করব, আর হচ্ছে আমরা লিন প্রোটিন, অর্থাৎ যে প্রোটিনগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড দেয় কিন্তু স্যাচুরেটেড ফ্যাট এতে একদমই থাকে না বা খুবই কম পরিমাণে থাকে, সেই সমস্ত প্রোটিন সোর্স থেকে আমরা প্রোটিনগুলো নেব, যেমন ডাল, মাছ, এছাড়া হচ্ছে সয়াবিন, তো এগুলো আমরা চিকেন, এগুলো আমরা রেড মিটের বদলে কিন্তু লিন প্রোটিন অর্থাৎ এই সয়াবিন, মাছ বা চিকেন এই ধরনের প্রোটিনগুলো বা ডাল এগুলো আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, যেমন বিভিন্ন ধরনের নাটসে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, ওটসে রয়েছে, সেটাও কিন্তু রাখবো। এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, যেমন বিভিন্ন বীজে কিন্তু মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে, তো সেই খাবারগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। তো আর প্রচুর পরিমাণে জল খাওয়া, সেটাও কিন্তু একজন ফ্যাটি লিভার আক্রান্ত ব্যক্তির জন্য খুবই প্রয়োজনীয়। তো এইভাবেই ডায়েট মেনটেন করার প্রয়োজন। এছাড়া চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় ডায়েট মেনটেন করার সাথে সাথে। এছাড়া রেগুলার এক্সারসাইজ বা আপনার ওয়েটটাও ঠিকঠাক ওয়েট ম্যানেজমেন্টেরও খুব দরকার একজন ফ্যাটি লিভার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন।